আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাতা আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা। আমি নবী জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ অন্য নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক ততক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত উদ্বোধন করবেন কার মাধ্যমে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ওয়া হুরিমাতা আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আমি নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা দুইটি বিষয় শিখলাম। সব নবীর আগে জান্নাতে যাবে যে নবী, সে নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সব নবীর উম্মতদের মাঝে যে নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে তারা হচ্ছে আমরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে নবী হিসেবে জাতির সামনে উপস্থাপন করলেন, মক্কার কাফের মুশরিকদেরকে যখন সাফা পাহাড়ে ডাক দিয়ে যখন সবাইকে যখন বললেন আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, সর্বপ্রথম বিরোধিতা করলো যেজন নবীর চাচা আবু লাহাব সেজন। বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব ধমক দিল, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব নয়, শুধু সারা পৃথিবীর কাফের মুশরিকেরা একসাথে যদি বলে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, আল্লাহর রাসূলকে ধ্বংস করার শক্তি কি এই পৃথিবীর মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিনকে বিভিন্ন সময় কাফের মুশরিকেরা গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রতিবাদ করেন নাই, কিন্তু আল্লাহর রাসূলকে গালি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন, বললেন হে জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ওই মক্কার খাদ্যমন্ত্রী আবু লাহাব আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য গজব দিয়েছে। হে জিবরিল আর করো না দেরি, চলে যাও তুমি তাড়াতাড়ি, আমার নবী সহ সারা পৃথিবীবাসীকে তুমি শুনিয়ে দাও। তাব্বাত ইয়াদা, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। কোরআনের মধ্যে আছে না নাই? আমার মুরব্বী বাবারা সবাই মুখস্থ পারেন নাকি পারেন না? তাহলে আবু লাহাব একবার বলেছে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহর সব ইমানদার বান্দা বান্দিরা যেন আবু লাহাব ধ্বংস হয়ে যাক এই কথা যেন বলতে পারে, সেজন্য কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা দিয়ে দিলেন। সে সূরার নাম হচ্ছে লাহাব। সূরার নাম কি? আমরা সবাই সব সময় বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। হে আল্লাহ আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও কি হয়ে যাক। কথা বলে আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুই হাত কি হয়ে যাক। আমার ভাইয়েরা এদিকে লক্ষ্য করেন, কেউ যদি কাউকে ধমক দে, এক হাত দিয়ে ধমক দে না দুই হাত দিয়ে ধমক দে, বুঝেন? একবারে গভীর মনোযোগ। এক হাত দিয়ে তোকে দেখে নিব, এক হাত দিয়ে বলে না দুই হাত দিয়ে বলে? তাহলে আবু লাহাব হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, কয় হাত দিয়ে বলেছে? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবু লাহাবের দুই হাত কি হয়ে যাক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো জুলুম করেন না। আবু লাহাব রাসূলকে ধমক দিলেন এক হাত দিয়ে, আর আল্লাহ বললেন আবু লাহাবের কয় হাত ধ্বংস হয়ে যাক। তাহলে এখানে মনে হয় না আবু লাহাবের প্রতি জুলুম হচ্ছে? ধমক দিল কয় হাত দিয়ে, আর আল্লাহ বলেন কয় হাত ধ্বংস হয়ে যাক। তাফসীরকারগণ বলেন এখানে আবু লাহাবের দুই হাত মানে এক হাত হচ্ছে আবু লাহাবের ডান হাত, আর এক হাত হচ্ছে আবু লাহাবের ক্ষমতার হাত। আল্লাহু আকবার।
আমরা অনেক সময় বলি হাতের হাত অনেক লম্বা। দুইটা মানুষ রায়পুর বাজারে ঝগড়া লাগলো, একজনের দলীয় ক্ষমতা আছে আর একজনের দলীয় ক্ষমতা নাই। যার দলীয় ক্ষমতা আছে মানুষটা একবারে চিকন, শক্তি শরীরের মধ্যে নাই, কিন্তু আছে ক্ষমতার হাত। কি হাত? ক্ষমতার শক্তি আছে না নাই? আর যে মানুষটা মোটা, সে চিকন মানুষটাকে দুইটা ঘুষি মারলো। এবার রায়পুর বাজারের অন্য অন্য ব্যবসায়ীরা বলা বলি করে, তুই কার গায়ে হাত তুললি তুই তো জানিস না, হাতের হাত অনেক। কথা বল, হাতের হাত কি আসলে কি হাতের হাত অনেক লম্বা না ক্ষমতার হাত অনেক লম্বা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব আল্লাহর রাসূলকে ধমক দিলেন এক হাত দিয়ে, আর আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। এক হাত হচ্ছে আবু লাহাবের ডান হাত, আর এক হাত হচ্ছে আবু লাহাব ছিল মক্কার খাদ্যমন্ত্রী, সে ক্ষমতার হাত আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য গজব দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করলে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, শারীরিক ক্ষমতাও ধ্বংস হয়ে যাবে, আবার দলীয় ক্ষমতাও ধ্বংস করে দিবেন কে? দেখেন, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করার সাথে সাথে প্রতিবাদ করলেন কে? এবার মক্কার কাফের মুশরিকেরা যত কথাই বলে সব কথার জবাব আল্লাহর রাসূল দিয়ে দেন। তখন মক্কার মধ্যে অনেক বড় একজন কবি ছিল, তার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগীরা। নাম কি? কথা বলেন ভাই, তার নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরাকে মক্কার কাফের মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করে, মনে হয় যেন এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে। যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। মিল আছে না নাই? এরপরে ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। একটার সাথে আরেকটার মিল আছে না নাই? কত সুন্দর মিল। আল্লাহর রাসূলের মোকাবেলা করার জন্য তারা ওয়ালিদ ইবনে মুগীরাকে পাঠালো, যে মুহাম্মদের কি চমৎকারভাবে কবিতার মতো উপস্থাপন করে। এ মুহাম্মদের মোকাবেলা করার মতো হে মুগীরা তুমি ছাড়া আর কেউ নাই। এবার ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর রাসূলের সামনে যখন গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার তেলাওয়াত করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে। স্বয়ং ওয়ালিদ ইবনে মুগীরার মুখ থেকে বের হলো, লাইসা হাযা কালামুল বাশার, এই কবিতা দুনিয়ার কোনো কবির পক্ষে রচনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সে তখনও কি না, সে মুসলমানে না, কিন্তু সে বলে এই রকম কবিতা কোনো মানুষের পক্ষে তৈরি করা কি নয়। কিন্তু সে নিজের হেডম ধরে রাখার জন্য, নিজের পাওয়ার ধরে রাখার জন্য আল্লাহর রাসূলকে বলেছে। আল্লাহর রাসূলকে সে গালি দিল। আল্লাহর রাসূলকে কি দিল? কথা বল, আল্লাহর রাসূলকে কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি ওই মক্কার উতুল্লিম বাদা যালিকা জানিম জারুয়া ফোলা, যার সন্তান ওয়ালিদ ইবনে মুগীরা আমার রাসূলকে গালি দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে গালি দেয়, আর আল্লাহ বলে ওয়ালিদ ইবনে মুগীরা ভালো ফোলা না জারুয়া ফোলা? কি ফোলা? কথা বলে। বিয়ে ছাড়া সন্তান হলে তাকে গ্রামের ভাষায় আপনারা কি বলেন? যারা সন্তান বলেন না? আর যারা সন্তান কয় না, কয় জারগা ফোলা। কন নাকি কন না? কথা বলেন। এবার ওয়ালিদ ইবনে মুগীরা আশ্চর্য হয়ে গেল, হায় হায়, মুহাম্মদকে গালি দিলাম, আর আল্লাহর রাসূল মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না।
আজ পর্যন্ত কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। মুহাম্মদ আর মুহাম্মদের আল্লাহ যেহেতু বলেছে ওয়ালিদ ইবনে মুগীরা বৈধ সন্তান নয়, জারজ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের দরবার থেকে মায়ের কাছে ছুটে গেল। কার কাছে? হে মা, তুমি আমাকে বলবা আমি কি তোমার বৈধ সন্তান না অবৈধ সন্তান, আমি জানতে চাই। মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা বলে না। এবার মা বলে, হে আমার বাবা, তুমি আমাকে হত্যা করবা না। তোমার বাবা ছিল শারীরিকভাবে অক্ষম, শারীরিকভাবে কি, কিন্তু তোমার বাবা জোর করে ক্ষমতার দাপটে আমাকে বিয়ে করেছে। এখনো দেশের মধ্যে বাবা মেয়েকে বিয়ে দিতে চায় না, জোর করে অনেক নেতারা অনেক মেয়েকে তার সন্তানকে বিয়ে করায়, আছে না নাই? তাহলে তাদের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরার বাবার বৈশিষ্ট্য আছে না নাই? এবার ওয়ালিদ ইবনে মুগীরার মা বলে, তোমার বাবা চলে গেল হিমসে, ব্যবসার উদ্দেশ্যে চলে গেল, কিন্তু তোমার বাবা আমার শারীরিক চাহিদা মেটাতে পারে না। তোমার বাবা চলে গেল যেই দিন আমি বাড়ির চাকরের সাথে শারীরিক সম্পর্ক গড়লাম, সেই দিন। নাউজুবিল্লাহ। হে আমার বাবা, তোমার বাবা শারীরিকভাবে অসুস্থ, তুমি বৈধ সন্তান নয়, তুমি হলা আমাদের বাড়ির কাজের ছেলের সন্তান। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদের গোমর ফাঁস করে দেন কে? আল্লাহ তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার নবীকে গালি দিয়েছ, আর আমি আল্লাহ বলি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যত উত্তম চরিত্র আছে সব চরিত্রগুলো আমি আল্লাহ আমার রাসূলকে দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদর্শ মানব কার? আমরা আদর্শ মানব কার? দুনিয়ার নেতা নেত্রীর আদর্শ না আল্লাহর রাসূলের আদর্শ? কোন গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না, কোন নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না, কোন নেতা নেত্রী মুসলমানরা আদর্শ হতে পারে না। মুসলমানরা আদর্শ কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমানদের, ইমানদারদের আদর্শ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? মুসলমান অনুসরণ করবে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, নেতা নেত্রী না আল্লাহর রাসূল? আল্লাহর রাসূল বলেন, কেন তোমরা আমাকে অনুসরণ করবা? ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি মুহাম্মদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন চরিত্র দান করলেন যে চরিত্রর মাধ্যমে চরিত্র কাকে বলে? আমি আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ উত্তম চরিত্রকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র অনুসরণ করে শেষ করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে আমার ভাইয়ারা, দুনিয়াতে আমরা যাদেরকে আদর্শ মনে করি, দেখা যায় অনেক নেতা, অনেক গায়ক গায়িকার বাহিরে অনেক পাওয়ার, আর ঘরে স্ত্রীর হাতে কনি খায়, এইরকম কিছু নেতা গায়ক গায়িকাও আছে না না? কিন্তু আপনারা আমার রাসূল সম্পর্কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর একটা সূর্য আছে, আর আমি আয়েশারও আলাদা একটা সূর্য আছে। পৃথিবীর সূর্য উদয় হয় ফজরের পর, আর আমি আয়েশার ঘরে সূর্য উদিত হয় এশার সালাতের পর। সুবহানাল্লাহ। সে সূর্যের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। কেন আমার উম্মতেরা আমি রাসূলের আদর্শ অনুসরণ করবে? তোমরা কেন উত্তম চরিত্রের অধিকারী হবে?
আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর সে মানুষটা হলো সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল বলে ইন্না আসফালা শাইইন ইউদউ ফি মিজানিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান। আর আল্লাহর বান্দা যত আমল করে সব আমলের চেয়ে দামি আমল, সব আমলের চেয়ে পাওয়ারফুল আমলের নাম হচ্ছে তার উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে চরিত্র সুন্দর হওয়া দরকার আছে না নাই? চরিত্রের সার্টিফিকেট দিবে হক্কানি উলামায়ে কেরাম। আর আমাদের দেশে অনেক সময় এমন এমন লোকে আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয়, মেম্বার চেয়ারম্যান চারিত্রিক সার্টিফিকেট দেয়। অনেক সময় দেখা যায় যে মেম্বার চেয়ারম্যান আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয়, তার নিজের চরিত্র ভালো না, আছে না নাই? সে নিজের চরিত্র ঠিক করতে পারে নাই, কিন্তু সে মানুষকে সার্টিফিকেট দেয়। এইরকম কিছু আছে না নাই? কথা বলেন। তাহলে আমাদের কার চরিত্র সুন্দর, কার চরিত্র সুন্দর নয়, এ সার্টিফিকেট দেওয়া দরকার মসজিদের ইমাম সাহেব। যে মানুষটা ফজরের সময় মসজিদে আসে তার চরিত্র সুন্দর, যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে সে মানুষটার চরিত্র সুন্দর। আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আখলাকে হামিদায়ের অধিকারী হবা। এবার আসুন, আখলাকে হামিদা কাকে বলে? আখলাকে হামিদা বলা হয় যে চরিত্র আল্লাহ এবং রাসূল পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূল যে চরিত্রের অধিকারী হওয়ার জন্য বলেছেন সে চরিত্রের অধিকারী হওয়া দরকার আছে না নাই? তাহলে আল্লাহর রাসূলের এক নাম্বার বৈশিষ্ট্য ছিল আল্লাহর রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর রাসূলের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহর রাসূল ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহর রাসূলের মেজাজ বেশি গরম ছিল না নরম ছিল? কথা বল, আল্লাহর রাসূলের মেজাজ বেশি নরম না গরম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার হাবিব, আপনার উপর আমি আল্লাহর দয়া। কার দয়া? এদিকে তাকান। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন হে আমার হাবিব, আপনার উপর আমি আল্লাহর দয়া। কার দয়া? যে আপনাকে আমি আল্লাহ কোমল হৃদয়ের অধিকারী বানালাম। আপনার হৃদয়টা অনেক নরম। রাসূলকে পাথর মারলে রাসূল কি বিনিময়ে পাথর মেরেছেন না সালাম দিয়েছেন? হে আমার হাবিব, আপনাকে গালিগালাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের ময়দানে আপনাকে কাফের মুশরিকেরা পাথর মেরেছে, আমি জিবরিলকে পাঠালাম আপনার অনুমতির জন্য। হে আল্লাহর রাসূল অনুমতি দেন, তায়েফের মাটি সহ তায়েফের মানুষদেরকে আমি আল্লাহ উল্টিয়ে দেব। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর রাসূল কি অনুমতি দিয়েছিলেন? বলেছে আল্লাহ এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আমি দাওয়াত দেব কার কাছে? সুবহানাল্লাহ। আর আমাদের হুজুরদেরকে যদি বলতো এই এলাকায় মুসল্লিরা যদি হুজুরের সাথে কঠিন বেয়াদবি করে আর এইভাবে জিবরিল আসার যদি সুযোগ থাকতো, হুজুরকে যদি বলতো কি করতাম? হুজুর বলতে এদের সবাইকে কি করে দেন? ধ্বংস করে দেন। এইরকম কিছু হুজুর কি থাকতো না? কথা বলেন। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি কোমল হৃদয়ের অধিকারী বানালাম। সেজন্য কাফের মুশরিকেরা যতই আপনার বিরোধিতা করুক না কেন, দলে দলে মানুষ আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে ইনজিল কিতাব। কি কিতাব? আপনারা অসুস্থ? কোনো কারণে মন খারাপ? তাহলে আমার সাথে কথা বলতে হবে। তা কোরআনুল কারীম রাসূলের আগে যে নবী দুনিয়াতে আসলেন তার নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। নামটা কি?
তার উপরে যে কিতাব নাজিল হলো কিতাবের নাম হচ্ছে ইনজিল। কিতাবের নাম কি? এবার বুঝে থাকলে বলেন, আল্লাহর রাসূলের আগে যে নবী দুনিয়াতে আসলেন তার নাম, তার উপরে যে কিতাব নাজিল হলো কিতাবের নাম সে ইনজিল। কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী হলো, মাকতুবুন ফিল ইনজিল লা ফাযযা ওয়ালা গলিযা ওয়ালা সাখাবা ফিল আসওয়াক। ভবিষ্যতে আখিরি নবী আসবে, তার বৈশিষ্ট্য হচ্ছে, আখিরি নবীর বৈশিষ্ট্য তিনি জনসম্মুখে অনেক মানুষের সামনে তিনি আওয়াজ করে কোনো চিৎকার চেঁচামেচি করে কোনো কথা বলবে না। এর ওপর ওয়ালা ইয়াজরি বিসাইয়্যাতি মিসলাহা, কেউ নবীকে আঘাত করলে বিনিময়ে যে নবী আসবে ভবিষ্যতে সে নবী কাউকে আঘাত করবে না। সুবহানাল্লাহ। তাকে যদি কেউ গালি দেয় বিনিময়ে সে গালি দিবে না। কেউ যদি তার গায়ে আঘাত করে বিনিময়ে আল্লাহর রাসূল আঘাত করবে না। আল্লাহর রাসূল আসারও 500 বছর আগে আল্লাহ বলে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে 500 বছর আগে আল্লাহ ইনজিল কিতাবে বলে দিলেন আখিরি নবীর বৈশিষ্ট্য হবে তিনি চিৎকার চেঁচামেচি করে বাজারে ঝগড়াঝাটি করবে না, আর খারাপ বস্তুর বিনিময়ে খারাপভাবে তিনি প্রতিবাদ করবে না, তিনি উত্তমভাবে মানুষের প্রতিবাদ করবে। বলেন সুবহানাল্লাহ। আর বালিয়াফু ওয়া ইয়াসফা, তিনি প্রতিশোধের চেয়ে আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য হবে আল্লাহর রাসূল অধিকাংশ মানুষকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা সবাই সেই ঘটনা জানেন, সেই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। মদিনার একজন ইহুদি এসে মসজিদ নববীর মধ্যে প্রস্রাব করে দিল। কি করে দিল? আর আমাদের মসজিদে কেউ যদি প্রস্রাব করে হুজুরের অনুমতির দিকে কেউ তাকিয়ে থাকবে না, তার গলা চিপে ধরবে। এইরকম মুসল্লি আছে না নাই? ধরবেন না? কথা বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেই ইহুদিকে ধরার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, আমার সাহাবীরা থামো, তাকে ভালোভাবে প্রস্রাব করার সুযোগ দাও। আল্লাহু আকবার। এবার প্রস্রাব করার পর ইহুদিকে ডাক দিল, ইহুদি এদিকে আসো, তুমি কোথায় প্রস্রাব করেছো তুমি কি জানো? তুমি তো আমরা আমাদের মালিককে এই জায়গায় সেজদা দিই, তুমি আমাদের পবিত্র জায়গার মধ্যে প্রস্রাব করেছো। ইহুদি আশ্চর্য হয়ে গেল। ইহুদি বলল, যে নবী যে মানুষ তার ইবাদতখানায় প্রস্রাব করার পর আমাকে এত সুন্দরভাবে বুঝাতে পারে, তাহলে আমি বিশ্বাস করি তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আমি বিশ্বাস করে নিচ্ছি তিনি আল্লাহর রাসূল। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে আমাকে ইসলাম কবুল করিয়ে দিন। সুবহানাল্লাহ। এরপর আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন ইহুদি রাতের বেলায় মেহমান হিসেবে আসলো। এবার আল্লাহর রাসূল তাকে মেহমানদারি করলেন, থাকার জায়গা দিলেন। ইহুদি আল্লাহর রাসূলের খাওয়া মজা কম না বেশি? কথা কয় না? আল্লাহর রাসূলের খাওয়ার মধ্যে নিয়ামত কম না বেশি? আমার ভাইয়েরা, আমাদের দেশে কিছু মানুষ আছে নিজের ঘরে গরুর গোশত 2 টুকরা দিয়ে ভাত খেয়ে ফেলে, আর বিয়ে অথবা অন্য দাওয়াতে গেল গলা পর্যন্ত খায়। আছে না নাই? ইহুদি আল্লাহর রাসূলের ঘরের খাওয়া পেয়ে মজা লাগার কারণে গলা পর্যন্ত খেলো। খাওয়া হচ্ছে আল্লাহর নেয়ামত, আবার হজম না হইলে কিন্তু কিয়ামত। ঠিক কি না? কথা বলেন। খাওয়া কার নেয়ামত? আর হজম না হইলে? এবার ইহুদির পেট খারাপ হয়ে গেল। আল্লাহর রাসূলের বিছানার মধ্যে সে পায়খানা করে দিল। এবার সে মানুষ তো, তার কাছে লজ্জা লাগলো। ফজরের আজানের সাথে সাথে ইহুদি পালিয়ে চলে যাওয়ার জন্য হাঁটা শুরু করলো। এবার কিছু পথ যাওয়ার পর ইহুদির মনে উঠলো, আমার যে ব্যাগ ছিল, হায় হায়, ব্যাগটা তো আল্লাহর রাসূলের বাড়িতে রেখে এসেছি, আবার ব্যাগের মধ্যে অনেক দামি দামি বস্তুও আছে। এবার ইহুদি ব্যাগের জন্য সে চিন্তা করলো,
পায়খানা করেছে, না হয় একটু বকাবকি করবে, এর চেয়ে বেশি তো কিছু করবে না। আল্লাহর রাসূলের বাড়িতে গিয়ে দেখে আল্লাহর রাসূল বালতিতে করে পানি দিয়ে ওই ইহুদি পায়খানা করে দিয়েছে। আল্লাহর রাসূল সে ময়লাগুলো পরিষ্কার করছে। আর আল্লাহর রাসূলের এই দৃশ্য দেখে ইহুদি চিৎকার করে বলে উঠল, যে মানুষ এত সুন্দর কাজ করতে পারে, আমাকে বকাবকি করে না, আমাকে মারামারি করে না, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। আমি বিশ্বাস করে তিনি আল্লাহর রাসূল। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মুসলমান হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপর আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিনয়ী মানুষ। কেন বিনয়ী ছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহর যে বান্দা আল্লাহর জন্য বিনয়ী হয়। কার জন্য? হঠাৎ হুট করে সে মেজাজ গরম করে না। আমাদের দেশে কিছু মানুষ আছে কথায় কথায় মেজাজ গরম করে, আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল কথায় কথায় মেজাজ গরম করতেন না। আল্লাহর রাসূল বলে, অধিকাংশ সময় তুমি মানুষকে মাফ করে দাও, মানুষকে ক্ষমা করে দাও, নরম হৃদয়ের অধিকারী হবা। মান তাওয়াদা লিল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, রফাআহুল্লাহ, আল্লাহ তার ওই বান্দার দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে গরম হলে সম্মান বাড়ে না নরম হলে সম্মান বাড়ে? কিন্তু আমরা তো মনে করি একজনকে দুইটা কথা শুনিয়ে দিতে পারলে, একজনকে দুই একটা থাপ্পড় দিতে পারলে মনে হয় যেন সমাজের মধ্যে আমার দাম বেড়ে গেল, আমার সম্মান বেড়ে গেল, আমার ক্ষমতা বেড়ে গেল। কিন্তু আল্লাহর রাসূল বলেন, তুমি বিনয়ী না হয়ে তুমি যদি উগ্র মেজাজের অধিকারী হও, দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান বাড়বে না, দিন দিন তোমার সম্মান কমে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যাদাল্লাহু আবদান বিআফুবিন ইল্লা ইজ্জান, আল্লাহর কোনো বান্দাকে যদি ক্ষমা করে দিতে পারে, যে বান্দা মানুষকে ক্ষমা করে দেয়, সে বান্দার সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।